খাওয়া একটা খাওয়া দেখে। গাছ থেকে লেবু ছিঁড়ে এই প্রথমবার লেবুর পিনিক বানিয়ে খেলাম সবাই মিলে। এইটা তো বড় লেবু, এই যে এটা বড় লেবু, এটা নাও। হ্যাঁ ওইটা ওইটা, হ্যাঁ সাদা ফ্রেশ ফ্রেশ। হ্যাঁ একটা নাও, এই যে একটা নাও, উপরে আছে উপরে একটা। হ্যাঁ এটা ছিল, কয়টা খাবো? দুইটাই ছিঁড়েছো? হ্যাঁ ছাবা, চলো ছাবা ছিঁড়বে, দেখি ছাবা কোথায় ছিঁড়বে। ছাবা লেবু ছিঁড়বে? ওটা না ওইটা না, হ্যাঁ আচ্ছা ছিল একটা ছাবা ছিঁড়বে, একটা ছিঁড়েছে। যাও ভাইয়ের সাথে যাও, ভাইয়া দেখে দিবে। কাটা আছে কিন্তু, দেবে? হ্যাঁ কাটা আছে। ই বাবা কাটা আছে, হাত দিও না, গাছে হাত দিও না। যাও যাও যাও, এই ডালটা কেটে দিতে হবে। যাও ছাবা যাও, হাতে কাটা লেগে গেছে। দেখি দেখি কোথায় হাতে কাটা। ইস ইস, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। না ওটাই তো বড় ছিল, ওইটাই তো বড় ছিল। একটা ছেড়ো, ও পারবে না, কাটা আছে গাছে। থাক তুমি সাইড দাও সাবাকে, সাবা ছিঁড়বে। হ্যাঁ ছিঁড়েছো জোরে। এই রে বাবা, এই তো লেবু ছিঁড়তে পারছে না সাবা। এই ধরে দাও, আপাকে আবার ধরে দাও। এটা অনেক বড় লেবু। হ্যাঁ এই তো সাবা ছিঁড়েছে। দেখি দেখি, দেখাও সাবা দেখাও। ছিঁড়েছো? চলো এখন আমরা, চলো বাসায় যে লেবু কেটে পিনিক বানিয়ে খাবো। তুমি ধরে রেখেছো একটা? হ্যাঁ চলো হেল্প মি, চলো নিয়ে চলো বাইরে নিয়ে চলো, বাইরে বানাবো আজকে। হ্যাঁ ওই যে বাইরে ছাদে। চলো সাবা দোল খাচ্ছে তাই না? আমরা এখন পিনিক খাবো, লেবুর পিনিক। ফেসবুকে ইউটিউবে সব জায়গায় দেখেছি সবাই আসলে লেবুর পিনিক বানিয়ে খায়। তো এই ফার্স্ট টাইম গাছের লেবু দিয়ে ভাবলাম পিনিক বানিয়ে খাই। সব বাচ্চারা অনেক দিন হলে সবাই বলছিল লেবুর পিনিক খাবে। তো এখানে হচ্ছে তিনটা লেবু নিয়ে নিয়েছিলাম। প্রথমে দুইটা নিয়েছিলাম, ভাবলাম দুইটা দিয়ে হবে, কিন্তু লেবু ছিলে যখন করি তখন খোসাটা খুলে ফেলে, তখন লেবুটা একদম ছোট হয়ে যায়। আসলে খোসাটা খুলে ফেলেছি, খোসা ছাড়া, খোসা দিয়ে ভালো লাগবে না, তেতো লাগবে, যেহেতু দেশি লেবু। তো এখানে লেবুটা একদম কুচি কুচি করে সুন্দর করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এটা নিয়েছি প্রায় দুইটা লেবু। পরে ভাবলাম দুইটা লেবু হবে না, পরে আর একটা লেবু সুন্দর করে কেটে নিয়েছি। মোট তিনটা লেবু ছিল এখানে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া নিচ্ছি, কারণ মরিচের গুঁড়ো দিতে হবে, ঝাল ঝাল না হলে এই লেবুর পিনিকটা মোটেও ভালো লাগবে না। তো এখানে মরিচের গুঁড়া নিয়ে নিলাম। এরপর নিয়ে নেব সরিষার তেল। সরিষার তেল ছাড়াও ভালো লাগবে না, আসলে সরিষার এই তেল একটু দিয়ে দিলাম। এরপরে নিতে হবে শুকনা মরিচ। আমি আবার এটার ভিতর শুকনা মরিচ ফ্রিজে করে রেখে দিই, অনেক দিন হয়, আসলে খাওয়া যায়। শুকনা মরিচটা এরকম মচমচেই থাকে। তো এখানে দুইটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি, নিয়ে একদম এই যে দেখুন মেখে নিয়েছি। নিয়ে এখনই তো জিভে আবার পানি চলে আসছে এটা মাখানোর ভিডিও এডিট করার সময়। আসলে এই যে দেখুন এত মজা হয়েছিল কি আর বলবো। এরকম লেবুর পিনিক যে এতটা মজা হয় আমি কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। আসলে খুবই মজার ছিল, আসলে অনেক মজা। শুকনা মরিচ দেওয়ার কারণে মজাটা আরও দ্বিগুণ হয়ে গেছে। দেখুন খোসা খুলে খেলে বেশি মজা লাগে। তো আমি হচ্ছে একটা নিয়ে নিলাম। এত গরম ছিল, ঘেমে ঝালে শেষ, তারপরেও কিন্তু ভীষণ মজার ছিল। আপনারা দেখলে বুঝতে পারছেন কতটা মজা। যারা টক খেতে পছন্দ করে, লেবু খেতে পছন্দ করে, তাদের বেশ ভালো লাগবে। খাওয়া একটা খাওয়া খাবা না, খাবা না, অনেক মজা। এটা খাবা করো। চিনি দেওয়া লাগবে। যারা যারা লেবুর পিনিকটা এখনো ট্রাই করেননি, খাননি, তারা একবার হলো খেয়ে দেখবেন। আসলে আমি এই প্রথমবার খেলাম, এত মজা ছিল। সবাই মিলে খাওয়ার কিন্তু অনেক মজা। আর আমি দেখুন গরমে ঘেমে শেষ, অনেক টক ছিল কিন্তু ভীষণ মজা ছিল। যারা টক প্রিয় মানুষ তাদের তো ভীষণই ভালো লাগবে। আসলে লেবুর পিনিকটা একবার হলো খেয়ে দেখবেন সবাই। ছেলে আবার টক বেশি হয়েছে, ঝাল লেগেছে, তাই বলছে একটু গুড় দিয়ে খেয়ে দেখি আম্মু কেমন হয়। তা আবার একটু খেজুরের গুড় ছিল নালি, সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও ভীষণ মজার ছিল। তো ছেলে একটু খেলে একটু মিষ্টি মিষ্টি লাগে, এটাও বেশ ভালো। আমার কাছে তো ঝালই ভালো, কারণ ঝাল আমার অনেক পছন্দ। খাও খাও, হ্যাঁ কেমন লাগে দেখি। এখন বেশি মজা লাগে। মজা। কি হয়েছে? ঝাল লেগেছে? সেই ঝাল লেগেছে।